সরকারের ইমানের যদি কোনো সমস্যা না থাকে তাহলে সরকার দাঁড়াবেন যেসব প্রশ্নে মোটামুটি ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, সেটা হবে ভিত্তি। আর ওভারওয়েলমিং মেজরিটি পলিটিক্যাল পার্টি যেখানে তারা অ্যাগ্রি করছেন, তারা মতামত দিয়েছেন, সেটা হবে সরকারের ভিত্তি। আর আমি একটা কথা বলেছি, সরকার এখন আদেশ, তারা যদি এখন সংবিধান সংশোধনের আদেশ যদি জারি করার চেষ্টা করেন, এটা নিয়ে বড় ধরনের আবার একটা বিতর্কের প্রশ্ন উঠবে। এটা তার ম্যান্ডেট, এখতিয়ার, ক্ষমতার বাইরে এটা। হ্যাঁ, সরকার কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা তারা ভোগ করছেন, সেটা আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, একটা অভ্যুত্থানের পরে সরকার গঠন হয়েছে বলে। কিন্তু তার মানে এই না যে সংবিধান নিয়ে আপনি সেখানে যা খুশি সেখানে আপনি করতে পারেন। এই লাইসেন্স, এই অনুমোদন, এই ম্যান্ডেট সরকারকে দিন। এই জন্য যখন তারা আদেশটা দেবেন, এটা যাতে চ্যালেঞ্জ না হয়, অথবা এটাকে কেন্দ্র করে নতুন কোনো বিতর্ক, নতুন কোনো বিভাজন যাতে তৈরি না হয়, এটা একটা খেয়াল করা। আমরা গণভোটের ব্যাপারে একমত। আর 270 দিনের ব্যাপারে আলোচনার সময়টা কমিয়ে আনেন। আর এখানে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে এরকম নির্বুদ্ধিতার কোনো বিষয় নিশ্চয়ই এখানে যুক্ত হবে না। সরকারের যদি ইমান ঠিক থাকে, তারা যদি সংকটে রাজনৈতিকভাবে এগোতে চান, আস্থার মধ্যে, সরকারের জন্য সে পথটা কিন্তু খোলা আছে।